লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক আছে, তার জন্য যাই করেন ভালোভাবে চিন্তা ভাবনা কইরা করেন। ঠিক আছে, অনেক চাইনিজ আমাদের টাঙ্গাইলে ঘাটালে এক মেয়ের সাথে, তার মানে একটা অ্যাপসের মাধ্যমে কথা বলে তার সাথে আর কি বিয়ে করার জন্য সে বাংলাদেশে গিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের মধ্যে আমি হাজির হলাম, আমি নাজমুল ইসলাম। আপনারা ইতিমধ্যে জানেন আমি নতুন একটা পেজ খুলেছি। আমার পেজটির নাম হচ্ছে গিয়া ডেইলি লাইফ ইন চায়না। তো আমি চায়নাতে কি কি করবো সব দেখাবো। এই যে আমি এখন আছি চায়নার একটা সুন্দর একটা শহরে। হ্যাঁ, সব আন্টিরা দেখতেছে, আমার ভিডিও করতে একটু লজ্জা লাগতেছে প্রথমে, যদিও ভিডিও করতে আমি বাংলাদেশে লজ্জা টজ্জা পাই নাই, বা ছবি টবি উঠতে, কিন্তু আশেপাশের মানুষরা আমাকে ভিডিও করতেছে। ঠিক আছে, তো যাই হোক, যেহেতু আমরা এখানকার ফরেনার, তার জন্য তারা আমাদের প্রতি একটু ইন্টারেস্টেড বেশি। তো আমি যেটা বলতেছিলাম, আমি আজকে আপনাদের মাঝে একটা টপিক নিয়ে কথা বলবো। সেই কথাটা হচ্ছে গিয়া, আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা ভাইরাল কন্টেন্ট আসছে, বা ভাইরাল একটা কন্টেন্ট চলতেছে আমাদের টাঙ্গাইলে। আমি টাঙ্গাইলের ছেলে, আমার টাঙ্গাইল ভপুর বাসা। তো হচ্ছে গিয়া ইতিমধ্যে হঠাৎ করে এক চাইনিজ আমাদের টাঙ্গাইলে ঘাটালে এক মেয়ের সাথে, তার মানে একটা অ্যাপসের মাধ্যমে কথা বলে তার সাথে আর কি বিয়ে করার জন্য সে বাংলাদেশে গিয়েছে। তো তারপর তারা সাকসেস ভাবে আর কি বিয়েটাও করছে। ঠিক আছে, তবে বিষয়টা খারাপ লাগছে, মেয়েটা হচ্ছে গিয়ে অনেক ছোট, আর ছেলেটা অনেক বড় আর কি। ঠিক আছে, অনেক বড় বলতে 35 বছর বয়সের উপরে হবে ছেলেটার বয়স, তাকে দেখেই বোঝা যাচ্ছে। আর মেয়েটার বয়স মাত্র 14 থেকে 16 বছরের মধ্যে। তো অর্ধেক বয়স কিন্তু ডিফারেন্ট। তো সমস্যা নাই, দোয়া করি তারা ভালো থাকুক। এর মধ্যে অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছে, ভালো বা খারাপ এরকম। তুমি একটু দেখো ভিডিওটা চলে নাকি চলে না। চলে? আচ্ছা, ধন্যবাদ বলার জন্য। তো আমি যেটা বলতে চাই, যে বাংলাদেশে যত মেয়েরা আছেন তারা একটু সাবধানে, কারণ এখানে কিন্তু স্ক্যাম আছে অনেক। যেমন নারী পাচারের কিন্তু একটা বিষয় আছে, যেটা অনেকে আপনারা জানেন, বা হিস্টোরি ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন আগে কি হয়েছে বা হচ্ছে, এখনো বর্তমান হচ্ছে। তো বি কেয়ারফুল, এই 2 দিন কথা বইলা তার মানে লোভে পড়া আপনারা যে কোনো চাইনিজের সাথে বিয়ে করে চায়নাতে যাবেন না। ঠিক আছে, পরে কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু কান্নাকাটি করবে, এটা মনে রাখেন। তো আমি এটাই আর কি একটা বার্তা দিতে যাচ্ছি, যে সবাই সাবধানে, যাই করেন সাবধানে। যদি সুখী হন ভালো, আর যদি অসুখী হন তাহলে কিন্তু আমরা বাংলাদেশি ছেলে, বা আমরা কিন্তু আসলে চাই না যে কোনো বাংলাদেশি বা যে কোনো মানুষ বিপদে পড়ুক। ঠিক আছে, শুধু যে বাংলাদেশি এমন না, যে কোনো মানুষ বিপদে পড়ুক এটা চাই না আসলে, সত্যি কথা বলতে। তো তার জন্য আবার বারবার বলতেছি, বি কেয়ারফুল। আর বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্য করে আমি একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে, আপনারা সবাই ছোট বড় যারা আছেন সবাই জানেন, লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক আছে, তার জন্য যাই করেন ভালোভাবে চিন্তা ভাবনা কইরা করেন। ঠিক আছে, অনেকে আছে হ্যাঁ চায়নাতে বিয়ে শাদী করে তারা অনেক সুখে শান্তিতে আছে, কিন্তু সবাই কিন্তু সুখে শান্তিতে নাই। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটাই আর কি বলার ছিল আজকের মতন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।